ইমেল মার্কেটিং হচ্ছে প্রথমে আমাদের একটা ইমেল লিস্ট ক্রিয়েট করতে হবে। আমরা ফ্রিতে কিভাবে মেল পাঠাবো, ইমেল লিস্ট ক্রিয়েটের মধ্যে আরও জিনিস থাকবে। এবং হচ্ছে একটা পেইড মার্কেটিং কিভাবে করব, ফ্রিতে করতে পারবো, পেইডেও করতে পারবো। হ্যাঁ, তো আমাদের যে কোনো একটা টপিকস নিতে হবে আপনার। টপিকস। আচ্ছা ভাই, হ্যাঁ। ওই যে কমিটমেন্ট তো রাখলেন না ভাই। কি ভাই? ওই যে থিম দেওয়ার কথা ছিল ভাই, ভাই, এখনো তো দিলেন গ্রুপে না। আমি গতকালকেই দিয়ে দিছি, গ্রুপ চেক না করে ভাই এসব কথা বলবেন না। গ্রুপ তো চেক করলাম দাদা। তো গ্রুপে আপনি আবার দেখেন, আপনি হয়তো গ্রুপেই নাই। গ্রুপে আমি কালকেই থিম দিয়ে দিয়েছি। গ্রুপ বলতে হচ্ছে যে গ্রুপে আমাদের পিন পোস্ট ওইটাতে। পিন পোস্ট না, গ্রুপে, ওই গ্রুপে আমি দিয়ে দিছি গতকালকেই। কো- কোন গ্রুপটা ভাই? আপনি কোন গ্রুপে আছেন? আমি তো হলো একদম আপনাদের হচ্ছে ফেসবুকের যে ইয়াটা আছে। কোনটা? তো দেখেন তো, যেখানে যে আমাদের হলো যে পিন পোস্ট গুলো দেন, ওই হ্যাঁ, ওই লিঙ্কটা দিয়ে গ্রুপেই আমাকে আছে, ওই গ্রুপেই আছে। আচ্ছা ভাই, একটু দেখেন। আপনি একটু দেখেন ভাই কি থিম। আছে? থিমটা দেওয়া আছে, ড্রাইভ করে দেখেন। দিছিলেন? ওকে, দেখবো নি। দেখলাম তো অনেকবার, দেখে তারপরে একটু চেক করেন। ঠিক আছে, একটা ইমেল লিস্ট আমাদেরকে ক্রিয়েট করতে হবে। তো ইমেল লিস্ট ক্রিয়েট করার আগে আমি প্রথমত ঠিক করে নিব যে আমি কোন টপিকস নিয়ে কাজটা করব, এবং হচ্ছে কোন দেশে আমি কাজটা করব। ঠিক আছে। তো সাপোজ আপনার টপিকস হতে পারে হেলথ অ্যান্ড বিউটি বা গিফট কার্ড, যাই বলেন, আপনি যেটা ইচ্ছা সেটা নিয়ে আপনি কাজ করতেছেন, এটা হচ্ছে আপনার নিজস্ব ব্যাপার। আপনি মনে করেন যে কিওয়ার্ড রিসার্চ করে আপনার মনে হয়েছে যে হেলথ অ্যান্ড বিউটিটা আপনার জন্য একটা পারফেক্ট নিশ। তো আপনি এই টপিকসটা কপি করবেন। ঠিক আছে। কপি করে সরাসরি আপনি গুগলে সার্চ দিবেন হেলথ অ্যান্ড বিউটি। সার্চ দেওয়ার পরে আপনি চলে যাবেন এই যে সেটিংস অপশনটাই। সেটিংস থেকে সার্চ সেটিংস। আপনার প্রথমে এখানে থাকবে 10। ঠিক আছে। আপনার এখানে এটা হচ্ছে থাকবে 10। সো আপনি এটাকে করবেন কি, 10-এ 100 করে দিবেন। অর্থাৎ আপনি ফার্স্ট পেজে আপনার ওয়েবসাইট যখনই কিছু সার্চ দিবেন, ফার্স্ট পেজে 100টা ওয়েবসাইট থাকবে। 10টা থাকে, আমরা বেশি নিতে যাচ্ছি 100টা। ওকে। এখন আমরা এখান থেকে কান্ট্রি, কোন কান্ট্রিতে কাজ করব। ঠিক আছে, কারেন্ট রিজিয়ন যেমন কি আছে, বাংলাদেশ দেওয়া আছে। তো আমরা মনে করেন সাধারণত কাজ করি ইউনাইটেড কিংডম বা ইউনাইটেড স্টেটস, এই কান্ট্রিগুলোকে নিয়ে কাজ করি। ওকে। তো আমরা চলে যাব ইউনাইটেড স্টেটস দিয়ে সেভ। ঠিক আছে। ওকে। ওকে। এবার আপনি এখানে লিখবেন, দেখেন অনেক কিছু আপনাকে দিচ্ছে। সো আপনি প্রত্যেকটাই নোট করে রাখতে পারেন। ঠিক আছে, প্রত্যেকটাই নোট করে রাখতে পারেন। আমি কান্ট্রির নাম লিখতেছি আর একটা কোটেশন দিব। কোটেশন দিয়ে জিমেইল, যে আমি জিমেল অ্যাকাউন্ট নিতে যাচ্ছি। ওকে। সার্চ। সার্চ দিলে দেখবেন যে আপনার মোটামুটি 100টা ওয়েবসাইট চলে আসছে। আমরা করব কি, কন্ট্রোল এ, মানে হচ্ছে সব কিছু সিলেক্ট করলাম। এবার দিব কন্ট্রোল সি, সব কপি করলাম। ওকে। আমরা এখন কপি করেছি, আমাদের হচ্ছে ইমেলগুলা বের করতে হবে। কিভাবে বের করব? ইমেল এক্সট্র্যাক্টর। ঠিক আছে। ইমেল এক্সট্র্যাক্টর আপনি যেইটা ইচ্ছা সেটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, সবগুলোই একই। তবে যে ইমেল এক্সট্র্যাক্টর pro.com থেকে আপনি চাইলে পেইড সফটওয়্যার নিতে পারেন। আপনার প্রতি মাসে $34-35 করে লাগবে।
পেইড সফটওয়্যারের সুবিধা আছে, আপনি শুধু টপিকস লিখলেই আপনার আর কিছু করা লাগবে না। আনলিমিটেড মেল, 1000, 2000, 3000, 10,000, 15,000 এবং 1,00,000 মেলও আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, কমা থেকে আমরা যাব নিউ লাইন, এখানে কন্ট্রোল ভি মানে পেস্ট করলাম। এবার হচ্ছে দেবো এক্সট্র্যাক্ট। ওকে, সো দেখেন 62টা মেল পাওয়া গেছে। কন্ট্রোল এ, কন্ট্রোল সি মানে সবগুলা কপি করলাম আমি। মেলগুলা রাখতেছি। এরপরে করব কি, আমি আবার এসে হয়তোবা সেকেন্ড পেজে চলে যাব। আবার কন্ট্রোল এ, কন্ট্রোল সি, এখানে রিসেট, নিউ লাইন, কন্ট্রোল ভি, ওকে, এক্সট্রাক্ট। সো দেখেন 39টা, কন্ট্রোল এ, কন্ট্রোল সি। এবার আপনি ইচ্ছা মতো মেল কালেক্ট করতে পারবেন। হ্যাঁ, ইচ্ছা মতো আপনি মেল কালেক্ট করতে পারবেন। এখন এই পেজ চলে গেল, থার্ড পেজ, ফোর্থ পেজ আপনি যত ইচ্ছা নিতে পারেন। ঠিক আছে, রিসেট, নিউ লাইন, কন্ট্রোল ভি, এক্সট্রাক্ট। হ্যাঁ, 9টা। সো দেখেন আস্তে আস্তে কমতে আসছে। এখন আপনার মনে করেন যে কিছু সময় পরে আপনার একটা জিনিস মনে হবে যে আমার তো বেশি মেল হলো না, 200-400টা হলো। তো এইখানে হচ্ছে আপনি দেখেন এখানে অনেক কিছু সাজেস্ট দিছে। এই যে বিউটি প্রোডাক্টস বা হেলথ অ্যান্ড মানে হচ্ছে এইগুলো নিয়ে আপনার মানুষ সার্চ দেয়। সো আপনি এইগুলো নিয়েও সার্চ দিতে পারেন। হ্যাঁ, এগুলো নিয়েও আপনি সার্চ দিতে পারেন। এখানে কোটেশন দিয়ে জিমেলটা লিখে দিবেন, কারণ জিমেল হচ্ছে মানুষ বেশি ইউজ করে। অন্য মেল নিতে চাইলে আপনি অন্য মেলও নিতে পারেন, সেটার নাম লিখে দিবেন জাস্ট। এটা দেখাইলাম, এখন লিস্ট হয়ে গেল সাপোজ। এখন আপনি চাইলে আবার এখান থেকে সেকেন্ড পেজে যাইতে পারবেন, আবার নতুন নতুন কিওয়ার্ড নিয়ে আসতে পারবেন। কিওয়ার্ড খুঁজে না পেলে ফার্স্টে যখন দেখাইছিলাম যে keyword.io, ওইখান থেকে আপনি কিওয়ার্ড নিয়ে সেখানে সার্চ দিতে পারেন। হ্যাঁ, আর চেষ্টা করবেন এখানে কান্ট্রিটা লিখে দেওয়ার, তাহলে হচ্ছে একটু বেশি মেল পাওয়া যাবে। ঠিক আছে, লিস্ট ক্রিয়েট হয়ে গেল। এখন হচ্ছে দেখেন অনেক এই যে ডট আছে, ডট কমের পরে ডট আছে, হ্যাঁ, কমের পরে ডট আছে। সো এগুলো হয়তো আপনার বাতিল হয়ে যাবে। সো এগুলাকে কিভাবে কাজে লাগাবো, নোটপ্যাডে এডিট, রিপ্লেস। ঠিক আছে, রিপ্লেস, এই যে ডট কমের ডট উঠায়ে শুধু ডট কম দিবে, রিপ্লেস অল। সো দেখেন আপনার ডট কমের ডটগুলো উঠে গেছে। আপনি এই মেলগুলো চাইলে চেক করতে পারেন, না চাইলে আপনি দেখা যাচ্ছে আপনার যদি সময় না হয় তাহলে আপনি সরাসরি এগুলা কপি করে পাঠিয়ে দিতে পারেন। সো চেক আমরা কিভাবে করব, অনেক সফটওয়্যার আছে, বাট আমি এখন সফটওয়্যার আপনাদেরকে বলছি না, কারণ সেগুলো একটা পেইড সফটওয়্যার। আচ্ছা, জিমেলটা আসুক। ভাই, সাগর ভাই, জিমেলটা আসছে। হ্যালো। জিমেলটা আসার পরে আমরা এগুলা আপনি যতগুলো ইচ্ছা কপি করবেন বা কাট করবেন, যা ইচ্ছা আপনার করবেন কপি। আমরা ধরবো এই যে কম্পোজে, সো দেখেন কম্পোজে আসছে 2। আমরা এখানে পেস্ট করব। এখন পেস্ট করে এখানে আপনি এটা ধরলে দেখতে পারবেন
যে মেলটা আসলে ভ্যালিড কি ইনভ্যালিড। প্রথম চেক করবেন যে ছবি আছে কিনা, ছবি না থাকলে সমস্যা নেই। মেন যেটা হচ্ছে আপনার একটা দুইটা, একটা কি আছে সেন্ড ইমেল, একটা আছে আপনার শিডিউল ইভেন্ট, একটা আছে সেন্ড মেসেজ, আর একটা আছে আপনার ভিডিও কল। চারটা অপশনই যদি খোলা থাকে তাহলে দেখবেন যে, আপনার হচ্ছে মেলটা সঠিক। যদি না থাকে, চারটার একটা বা দুইটা যদি আপনার ব্লক থাকে, সেই মেলটা ইনভ্যালিড। আচ্ছা, এটা একটা ধরলাম এই যে ইনভ্যালিড একটা মেল, ঠিক আছে। সো এটা আমাকে বাদ দিয়ে দিতে হবে। এটা আবার ঠিক আছে, ঠিক আছে, এটা ওকে, এটা আবার দেখেন বাদ। হ্যাঁ, এগুলো হচ্ছে ইনভ্যালিড, মানে মেলগুলো নষ্ট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। সো এই মেলগুলো এইভাবে হচ্ছে প্রত্যেকটা আমাদের চেক করতে হবে, ঠিক আছে। হয়তো আপনি একটু কনফার্ম হয়ে নিলেন এগুলোর মধ্যে এগুলা ঠিক আছে, বা হচ্ছে এগুলোর মধ্যে থেকে যে দুইটা বাদ গেছে সেই দুইটা আপনি বাদ দিয়ে দিতে পারেন। কোনটা, এই যে ফার্স্টে এটা বাদ গেছে, তারপরে যে এইটা হয়তো বা বাদ গেছে, ঠিক আছে। পরে হয়তো আপনি আবার এভাবে বেশ কিছু ধরলেন, বেশ কিছু ধরে আবার চেক করলেন, ঠিক আছে। আর নিশানা দিয়ে রাখলাম যে এইটুকু আমি করছি। সেম ভাবে কম্পোজে, ওকে। আচ্ছা, এই মেলটা হচ্ছে আমার বাদ চলে যাবে। ওকে, তো মেলগুলা মোটামুটি ঠিক আছে, একটা মেল বাদে বাকিগুলা ঠিক আছে। কোনটা বাদ গেল, এই বড়টা মেলটা। ওকে, তো এইভাবে প্রত্যেকটা মেল আমাদের চেক করে নিতে হবে যে মেলগুলো অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা। এখন হচ্ছে এদেরকে আমরা অফার পাঠাবো কি করে। আমি চাইলে এখান থেকে পাঠাইতে পারি, কম্পোজ থেকে পাঠাইতে পারি। এখানকার কিছু জিনিস আপনাকে ঠিক করতে হবে, দিয়ে আপনি এখান থেকে সরাসরি সিসি বা বিসিতে দিয়ে আপনি কম্পোজ থেকে পাঠাই দিতে পারেন। কিন্তু এই মেলে একটা সমস্যা হচ্ছে কি, আপনার দেখা যাচ্ছে আপনি 2000 3000 বা 5000 মেল কালেক্ট করছেন, তো তাদের মাঝে আপনার তোকে তো নিয়মিত মার্কেটিং করতে হবে। তো নিয়মিত মার্কেটিং করতে হলে আপনাকে কি করতে হবে, মেল মার্কেটিং যদি করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে 50 100 বা 200, সর্বোচ্চ একটু পুরাতন হয়ে গেলে 300 400 মেল পাঠানোর পরে আপনাকে হচ্ছে 24 ঘন্টার মধ্যে আর মেল পাঠাতে দেবে না জিমেইল। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার অনেক সময় আপনি যদি পারেন 15-20টা মেল খুলে এই মার্কেটিংটা করতে পারেন, ঠিক আছে। আপনার এটা একটা ওয়ে যে আপনি 15-20টা মেল খুলে আপনি সেন্ড পাঠাইতে পারতেছেন। তো আরেকটা উপায় আছে, সেটাও আমি দেখাচ্ছি। প্রথমত এটাই আমি দেখি, ঠিক আছে, এটাই আমি দেখি। কি করব, আমরা চলে যাব এই যে সেটিংসে, সেটিংস থেকে আমরা চলে যাব সি অল সেটিংস। ওকে, এখান থেকে ম্যাক্সিমাম পেজ সাইজ আপনি একটু বাড়াই দিবেন। ওকে, কান্ট্রি কোড এটা সমস্যা নেই। আমরা চলে যাব যেখানে সিগনেচার বলে একটা অপশন থাকবে, এই যে সিগনেচার। ওকে, ক্রিয়েট নিউ, চলে যাব, সিগনেচারটা ফাঁকা আছে, ক্রিয়েট নিউ। সিগনেচার নেম আপনি যে কোনো একটা দেন, মনে করেন আপনি হেলথ অ্যান্ড বিউটি নিয়ে কাজ করছেন, ক্রিয়েট। তো দেখেন একটা ইমেল ক্রিয়েট হয়ে গেল। এখন এইখানে হচ্ছে আপনি আপনার অফারটা দিবেন। অফারটা কি, আমরা কালকে, আচ্ছা এটা আমি গিফট কার্ড দিয়ে করি, যেহেতু গিফট কার্ড দিয়ে কালকে দেখছি। ঠিক আছে, তো আমরা এখানে হয়তো সার্চ দিব কি, আমরা গিফট কার্ডে যেই টাইটেলটা দিছিলাম আমরা চেষ্টা করব সেই টাইটেলটা দেওয়ার। কালকে কি টাইটেল দিছিলাম এটা যদিও ভুলে গেছি। ঠিক আছে, গিফট কার্ড, হয়তো আপনি এখানে আরও কিছু দিয়ে দিতে পারেন। এখন এইখানে আপনি যে লিঙ্কটা দিবেন, হ্যাঁ,
হতে পারে সেটা আপনি যদি ল্যান্ডিং পেজ তৈরি করে দেন দিতে পারেন, অথবা ওয়েবসাইটের লিঙ্কটা আপনি দিতে পারেন। হ্যাঁ, ওয়েবসাইটের যেই পোস্টটা করছেন, আমি একটা ওয়েবসাইট অন করি। ঠিক আছে, আপনি যেই পোস্টটা দিছেন, যে হচ্ছে গিফট কার্ড নিয়ে বা আপনি যেটা নিয়ে মার্কেটিং করতে আছেন, সেই পোস্টের লিঙ্কটা আপনাকে এইভাবে কপি করতে হবে। ঠিক আছে, পোস্টের লিঙ্কটা কপি করে এখানে আপনি বসাবেন অবশ্যই, কিন্তু সরাসরি ওয়েবসাইটের অ্যাড্রেস বসাবেন না। করবেন কি, bitly.com অথবা tinyurl.com থেকে শর্ট করে নেবেন, যাতে অ্যাকচুয়ালি কাস্টমার বুঝতে না পারে যে আপনি হচ্ছে কোনো ওয়েবসাইটের লিঙ্ক তাকে দিচ্ছেন। ওকে, লিঙ্কটা দিলাম শর্ট এন। ঠিক আছে, এই যে একটা শর্ট লিঙ্ক হয়ে গেল, এটা বা এটা দুটো হয়ে গেছে, যাই হোক। এটা নিয়ে আমরা করব কি, এই যে এখানে কপি করব। আপনি চাইলে এইটা ছবির মাধ্যমেও দেখাতে পারেন। ঠিক আছে, ছবির মাধ্যমেও দেখাতে পারেন, অথবা মন চাইলে আপনি এইটা হচ্ছে আপাতত এইখানে দিবেন না। আপনি এই যে এখান থেকে হচ্ছে আপনি ইমেজ নিয়ে আসতে পারেন। কালকে যে ছবিটা আপনি আনছিলেন ওই ছবিটা, সাপোজ এইটা, বা আপনার যেটা হচ্ছে প্রোডাক্টের ছবি থাকবে সেই ছবিটা এখানে ইনসার্ট করবেন। ঠিক আছে, ছবিটা এখানে অনেক বড় একটু ছোট করে নিতে হবে, যাই হোক সমস্যা নেই। ছবিটার উপরে আপনি চাইলে ছবিটাও দিতে পারেন। ছবিটার উপরে ক্লিক করে এই যে লিঙ্ক অপশনে আপনি দিতে পারেন। আমি একটু স্মল করে নিই সাইজটা, আচ্ছা বেশি হয়ে গেল, মিডিয়াম। ঠিক আছে, ওকে, এটার উপরে ক্লিক করে আপনি ছোট বড় করতে পারবেন। কালার এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে আপনি যদি চান যে মনে করেন যে গেট 100% $100 গিফট কার্ড, সো এইটাকে আপনি একটু ইয়ে করেন, সিলেক্ট করেন। হ্যাঁ, এভাবে সিলেক্ট করেন, লিঙ্ক, এই যে, ঠিক আছে, ওকে। ওকে হলে এটা কিন্তু আপনার লিঙ্ক হয়ে গেল। আপনি চাইলে আরও কিছু লিখতে পারেন, যে আরও দুই এক লাইন যে গিফট কার্ডের কী কী সুবিধা আছে অসুবিধা আছে। ঠিক আছে, এগুলো চাইলে আপনি আরও লিখতে পারেন। ওকে, এটা আপনার একটু সুন্দর করে আরও সাইজ করবেন। এবার এখান থেকে নো সিগনেচারে গিফট কার্ড, নো সিগনেচারে গিফট কার্ড, এই যে টিক দিয়ে দিবেন, ইনসার্ট, সেভ চেঞ্জ। সো আপনি যখন এখন কম্পোজ থেকে কাউকে মেল পাঠাবেন, দেখবেন যে সে সরাসরি অফারটা পাচ্ছে। ঠিক আছে, এই যে গেট 100 ফ্রি গিফট কার্ড। ঠিক আছে, আরও দুই এক লাইন লিখবেন। ওকে, এখন আমাদের এনশিওর করতে হবে যে আমরা যাকে পাঠাচ্ছি সে যেন তার ইনবক্সেই মেলগুলা পায়। অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে স্প্যাম ফোল্ডারে গেলে আমরা চেক করি না। ঠিক আছে, যে চেক করি না, তো আমাদের এনশিওর করতে হবে যেন প্রত্যেকটা তাদের ইনবক্সে যায়। কীভাবে, সেটিংস, সি অল সেটিংস, ওকে, চলে যাব ফিল্টার অ্যান্ড ব্লকড অ্যাড্রেস, যে ফিল্টার্স অ্যান্ড ব্লকড অ্যাড্রেস। ওকে, এখান থেকে ক্রিয়েট এ নিউ ফিল্টার, এখানে লিখবেন একটা মুখস্থ বিদ্যা, ইজ ক্লোন স্পাম। ঠিক আছে, ভাইয়া, হুম, এই জিমেল গুলো কাকে পাঠাবো? আপনি কি এখন জয়েন করলেন মাত্র? না, তাহলে
ওই যে জিমেল গুলা যে করলাম তারপর পাঠাবো ওটা কাকে, এটা শুনি নাই হয়তো আমি। আমি একটু কাজে ছিলাম। তাহলে ভাই প্রথম থেকে আবার ভিডিওটা দেখেন। আমরা ফার্স্টেই জিমেল কালেক্ট করে নিছি। হ্যাঁ, সেটা তো দেখছি। তাহলে তাদের কি পাঠাবো? জিমেলে এসে কাকে পাঠাবো সেটা বলতেছি। তাদের কি পাঠাবো যাদেরটা কালেক্ট করছি। ঠিক আছে, তাদেরটা কালেক্ট করলাম কেন? অ্যাকচুয়ালি আমরা এতগুলো জিমেল কালেক্ট করলাম কেন? এদেরকেই তো পাঠাতে হবে। তো দেখেন, আমরা হচ্ছে চলে যাব এবার এই যে নেভার সেন্ড ইট টু স্প্যাম। আমরা আমাদের কোনো মেসেজ যাতে তাদের স্প্যাম ফোল্ডারে না যায়, ক্রিয়েট ফিল্টার। ওকে, হয়ে গেছে। ইনবক্সে আসবো। এইবার আপনি চাইলে এখান থেকে আপনি যে জিমেলগুলো ঠিক করছেন এখান থেকে বেশি নিতে পারবেন না, 5টার বেশি হয়তো আপনি দিতে পারবেন না। কাট করবেন, আলাদা এক জায়গায় এগুলো সেভ করে রাখবেন। কম্পোজ সিসি বা বিসিতে দিয়েন, সমস্যা নেই। পেস্ট, সেন্ড। এরাই কিন্তু আপনার এক একটা কাস্টমার। এই যে যারা হচ্ছে জিমেল দিয়ে, গুগলের জিমেল দিয়ে আপনার হচ্ছে প্রোডাক্টগুলো ক্রয় করছে। সো অর্থাৎ তারা হচ্ছে প্রোডাক্টগুলো ওই রিলেটেড প্রোডাক্টগুলো ক্রয় করছে বলেই গুগল তাদের জিমেলগুলো রেখে দিচ্ছে এবং আপনাকে মার্কেটিং করতে দিচ্ছে যে আপনি চাইলে নিজের প্রোডাক্টও মার্কেটিং করতে পারেন। এবার চলে যাবে কি সেন্ড। ঠিক আছে, আবার কম্পোজে আসবেন। সো ফ্রি মার্কেটিং একটু কষ্ট করতে হবে। সেন্ড। ঠিক আছে, এইভাবে দেখা যাচ্ছে আপনি যদি প্রতিদিন 400-500 জনকে পাঠাইতে পারেন, দেখা যাচ্ছে আপনার সেল আসেই। হ্যাঁ, জিমেল মার্কেটিংয়ে সেল আপনার আসেই। আর যদিও ফ্রি মার্কেটিংটা একটু কষ্টের, ঠিক আছে, তারপরেও সেল আসে, সমস্যা নেই। আচ্ছা, দেখেন, আমরা একটা কি করলাম, হয়তো একটা কিছু দিচ্ছে অফার। এটাকে বলা হয় হচ্ছে আপনার ইমেল টেমপ্লেট। হ্যাঁ, যেহেতু জিমেলটা অন করছে এটাকে বলা হয় ইমেল টেমপ্লেট। যারা ফটোশপের কাজ জানে মোটামুটি এই টেমপ্লেটটা সুন্দর করে করতে পারে। এই অ্যাডগুলো হচ্ছে আপনার ইমেল মার্কেটিংয়ের অ্যাড। সো আমরা একটু পরে দেখব। এগুলো হচ্ছে আপনাকে ইমেল টেমপ্লেট বলে। ঠিক আছে, সব জায়গায় দেখবেন যে ইমেল মার্কেটিং এখন সব পেইড মার্কেটিং। এখানে অ্যাড যেগুলো লেখা আছে ফ্রি মার্কেটিং না। এখন আসলে যুগটাই চলে আসছে পেইড মার্কেটিংয়ের। ঠিক আছে, এই যে বিস্কুটের, তো এগুলো হচ্ছে আপনার দেখেন সব অ্যাড আর অ্যাড, কোনো ফ্রি মেল কিন্তু নাই, সব অ্যাড। সবাই পেইড মার্কেটিংয়ে যাচ্ছে, কি আর করার। আচ্ছা, এখন আমরা চলে যাব কিভাবে হচ্ছে আমি আনলিমিটেড মেল পাঠাতে পারি। ঠিক আছে, এবং এইটা হচ্ছে আপনার ট্রাস্টও বেশি। আপনি যখন আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস থেকেই মানুষকে মেলটা পাঠাচ্ছেন এবং সে যখন সেই ওয়েবসাইটে দেখতেছে তার হচ্ছে বিশ্বাস বাড়ে যে না, এ হচ্ছে নির্ভরযোগ্য একজন বিক্রেতা। ঠিক আছে, তো আমরা চলে আসবো হচ্ছে আমাদের ড্যাশবোর্ডটাই। ঠিক আছে, ড্যাশবোর্ডটাই চলে আসবো। এখান থেকে আমরা তেমন কিছু করতে পারবো না, কারণ প্রাথমিক পর্যায়ে আপনার ড্যাশবোর্ড থেকে কিছু করতে পারবেন না। হ্যাঁ, যদি আপনি আগে থেকে ক্রিয়েট করে না রাখেন। সো মেনলি আমাদেরকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে আমাদের একদম এই ওয়েবসাইটটার সি প্যানেলে। ঠিক আছে, একদম ওয়েবসাইটটার সি প্যানেলে। তো সি প্যানেলে আমি চলে যাব সরাসরি।
ঠিক আছে, এটা হচ্ছে সি প্যানেল। আমরা সি প্যানেলে সার্চ দিব ইমেল, অথবা আমরা এখান থেকেও দেখতে পারি। হ্যাঁ, এখান থেকেও এই যে ইমেল, এখান থেকে দেখতে পারবেন, এই যে ইমেল অ্যাকাউন্ট। ঠিক আছে, সো আপনি এখানে সার্চ দিলেও পারেন, এখান থেকে আসলেও পারেন, যেটা ইচ্ছা। এখন হচ্ছে এখান থেকে আপনি করবেন কি, এই যে ক্রিয়েটে একটা বিজনেস মেল ক্রিয়েট করবেন। কি, আমার একটা হচ্ছে বিজনেস মেল ক্রিয়েট করতে হবে। আমি এগুলো একটু ডিলিট করে দিই। ঠিক আছে, আমি এখানে ক্রিয়েটে যাব। সো এখন আমি ওয়েবসাইট ঠিক করব যে আমি কোন ওয়েবসাইটের আন্ডারে একটা বিজনেস মেল ক্রিয়েট করতে চাই। হ্যাঁ, সাপোজ আপনার 4-5টা ওয়েবসাইট আছে, তখন আপনি এখানে একটা আপনার ওয়েবসাইট ঠিক করবেন যে আপনি কোন ওয়েবসাইটের আন্ডারে করতে চাচ্ছেন। ঠিক আছে, এটা মনে করেন আপনার অ্যাফিলিয়েট ওয়েবসাইট। এখন আপনার মনে করেন অ্যাফিলিয়েটে অনেকগুলা প্রোডাক্ট আছে। অনেকগুলা প্রোডাক্ট থাকলে আপনি কি করবেন, বেশ কয়েকটা বিজনেস মেল ক্রিয়েট করবেন। আপনি অনেকগুলা ক্রিয়েট করতে পারবেন, সমস্যা নেই, 1000 মতো। সো এটা আপনার ওয়েবসাইট। আপনি মনে করেন একটা প্রোডাক্ট নিচ্ছেন হচ্ছে গিফট কার্ড। গিফট কার্ড, ঠিক আছে, ইউজার নেম গিফট কার্ড দিলেন, @অমুক.com, পাসওয়ার্ড দিবেন আপনার মনে রাখার মতো একটা পাসওয়ার্ড। ওকে, তারপর হচ্ছে স্পেস আমি আনলিমিটেড দিয়ে দিচ্ছি, যেহেতু আমার হোস্টিং আনলিমিটেড। ক্রিয়েট। ওকে, হয়ে গেল। ঠিক আছে, চেক মেল। এটার উপরে ক্লিক করলাম, আমি বিজনেস মেলে চলে যাব। ঠিক আছে, এটা হচ্ছে আপনার বিজনেস মেল। আপনি এখান থেকেও মেলগুলা পাঠাইতে পারবেন। কিভাবে, এই যে কম্পোজে গিয়ে এই যে আপনার হচ্ছে আপনার জিমেল, এখানে আপনি আপনার এই জিমেলগুলা কপি করে নিয়ে আসবেন। এখানে আপনি 50-60টা একবারে কপি করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, অ্যাড বিসি বা অ্যাড সিসিতেও দিতে পারেন, সমস্যা নেই, কপি করে করে দিবেন। এখানে হচ্ছে সাবজেক্টটা দিবেন ফ্রি গিফট কার্ড বা গেম গিফট কার্ড, আপনি যাই দিলেন। এইখানে হচ্ছে আপনি আপনার টপিক্সটা লিখবেন, যে আপনি গিফট কার্ডের ইয়ে দিচ্ছেন বা ফ্রি গিফট কার্ড, বা 2-4 লাইন হয়তো কন্টেন্টের মতো করে লিখে আপনি হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটের অ্যাড্রেসটা, যেই পোস্টের মধ্যে আপনি লিখছেন কন্টেন্টটা, সেই পোস্টের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, দিয়ে দিয়ে কি করব, আমাদের দিয়ে দিয়ে কাজ শেষ, আমরা দিয়ে দেবো এই যে সেন্ড। ঠিক আছে, এখানে সেন্ড, শেষ। এখান থেকে তো আনলিমিটেড হলো মেল সেন্ড করা যাবে না ভাই? হ্যাঁ হ্যাঁ, আনলিমিটেড সেন্ড করা যাবে। এই জন্য হচ্ছে মানে ওয়েবসাইটের ভিতর থেকে সুবিধাগুলো বেশি। হ্যাঁ, একটা দেখাচ্ছে ওয়েবসাইট আর নিলে অনেক আপনি, সময় এই যে স্প্যাম ধরবে না, না না এখানে না, যে এখানে আমাদের স্প্যাম ধরবে না, এখান থেকে স্প্যাম ধরবে না। তারপরেও যদি ধরে, আপনি এই সেটিংসে যাবেন। সাধারণত এই আপনার ওয়েব মেল থেকে ধরে না। হ্যাঁ, আপনি যেহেতু লিঙ্ক পাঠাচ্ছেন, আর এটা হচ্ছে নিজস্ব ওয়েবসাইটেরই লিঙ্ক, যার কারণে আপনাকে ধরবে না। আর ওইগুলাকে আপনার ধরে একটাই কারণে, কারণ হচ্ছে আপনি তাদের মেল ইউজ করে অন্য লিঙ্ক আপনি পাঠাচ্ছেন, যার কারণে হয়তো স্প্যাম ধরতে পারে। সবসময় যে ধরে অ্যাকচুয়ালি তা না। আর এখান থেকে ধরবে না, কারণ আপনি হচ্ছে এটা এদের ওয়েবসাইটই এদের মাধ্যমে প্রমোট করতেছেন। জি। এই হচ্ছে আপনার ফ্রি মার্কেটিং গেল। এবার হচ্ছে আমাদের থাকবে পেইড মার্কেটিং। হ্যাঁ, কীভাবে হচ্ছে আমরা পেইডে জিমেল ক্যাম্পেইন তৈরি করতে পারি। হ্যাঁ, আমরা একটু আগে দেখলাম যে কীভাবে জিমেল ক্যাম্পেইনগুলো তৈরি করে। ঠিক আছে, আমরা অনেক সফটওয়্যার আছে, অটো রেসপন্ডার আছে, বা আরও বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, আমরা ইউজ করব মেল চিম। হ্যাঁ, পপুলার। আমরা মেল চিম ক্রিয়েট করব, এই যে মেল চিম। ঠিক আছে, আমরা সাইন আপ ফ্রি। এখানে আপনার ইমেল অ্যাড্রেস, যদি এই ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করা না হয়।
ইউজার নেম পাসওয়ার্ড অবশ্যই সুন্দরভাবে সেভ করে রাখবেন, কারণ ইউজার নেম পাসওয়ার্ড লাগবে। ঠিক আছে, সাইন আপ। আচ্ছা কি বলছি, ইউজার নেমটা নিচ্ছে না। আচ্ছা একটা শূন্য দিই। ঠিক আছে, হয়ে গেছে। তো আমরা একটু ইমেলটা চেক করব। এই যে চলে আসছে অ্যাক্টিভ। আই এম নট এ রোবট। দেখেন আপনার ইউজার নেমটা লাগবে। লগইন। ঠিক আছে, তো দেখেন এখানে তারা বিভিন্ন ধরনের প্ল্যান দিচ্ছে। $299 মাসে, প্রত্যেকজনকে 10,000 বার মেল পাঠানো যাবে। $15, প্রত্যেকজনকে 500 বার, প্রত্যেকজনকে 500 বার। আর এটা হচ্ছে টোটাল 2000, ফ্রিতে আপনি টোটাল 2000 পারবেন পাঠাতে মাসে। ঠিক আছে, এটা দিয়ে চাইলে তো আপনি চাইলে হচ্ছে আপনি প্রথমত ফ্রি প্ল্যান দিয়ে শুরু করতে হবে। আপনি চাইলে আর কিনতে পারলে কিনবেন, ফ্রি দিয়েই করতেছি। ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো জাস্ট আপনার ফর্মালিটি। ঠিক আছে, আমি ওয়েবসাইট ইউআরএল দিব না, ফোন নাম্বারও দিব না। স্ট্রিট অ্যাড্রেস, কন্টিনিউ, ইয়েস। আচ্ছা যেখানে ছিলাম, লেখছে কি, ডু ইউ হ্যাভ এ লিস্ট অফ কন্ট্যাক্ট। হ্যাঁ, যে আপনার এমন লিস্ট অফ কন্ট্যাক্ট আছে কিনা। তো আপনি দিলেন ইয়েস। ওকে, আপনি কি দিলেন, ইয়েস দিয়ে দিলাম, যে আমার হচ্ছে একটা ইমেলের লিস্ট রয়েছে। এখন কত, আপনি দিলেন 500 থেকে 2000, বা আপনি আরও লেস দিতে পারেন, সমস্যা নেই, ইচ্ছা। টপিকস বা হচ্ছে আপনি কোন রিলেটেড মেলগুলা কালেক্ট করছেন, যদি মিলে তো দিবেন, ইচ্ছা হলে দিবেন, না দিলেও কোনো সমস্যা নাই, এটা কোনো প্রবলেম করে না। হ্যাঁ, আদার্স দিলেও দিয়ে দিতে পারেন। আদার্স দিলে আপনাকে এখানে আবার লিখে দিতে হবে। ঠিক আছে, কন্টিনিউ। আচ্ছা স্কিপ করছি। সাবস্ক্রাইব প্রোডাক্ট আপডেটস মানে কি, আপনার হচ্ছে টোটাল যদি আপনার যেই মেলগুলোকে আপনি পাঠাবেন, নতুন প্রোডাক্টের আপডেট তারা পাবে কিনা। তো আপনি চাইলে ক্লিক করে দিতে পারেন, না চাইলে সমস্যা নাই। কন্টিনিউ। কি সমস্যা করতেছে, ওয়েবসাইটে একটু প্রবলেম। আমরা আবার একটু লগ ইন করি। আচ্ছা ঠিক হয়ে গেছে। ওকে, হ্যাঁ তো হচ্ছে এখন আমাদের কি করতে হবে, একটা টেমপ্লেট ক্রিয়েট করতে হবে।
কিভাবে, এই যেখান থেকে ক্রিয়েট, ঠিক আছে, ক্রিয়েটে টেমপ্লেট যাব, ক্রিয়েট দিলাম। সো আমরা চলে যাব ইমেল টেমপ্লেট। হ্যাঁ, এই যে ইমেল টেমপ্লেট ক্লিক করলাম। এই সার্ভিসটার দাম কিন্তু মার্কেট প্লেসেও বেশ ভালো, যে ইমেল টেমপ্লেট ক্রিয়েট। তো দেখেন এখানে ফ্রি আছে 2টা এবং হচ্ছে পেইড আছে অনেকগুলা। এই যে এই 2টা হচ্ছে আপনাকে ফ্রিতে দিচ্ছে, আর এইগুলো হচ্ছে আপনাকে এই যে আপগ্রেড টু ইউজ, আপগ্রেড টু ইউজ, আপগ্রেড টু ইউজ, সবাই পেইড। এখন আমরা কি করব বলেন, ঠিক আছে। সো আপনি যেটা ইচ্ছা সেটা নিতে পারবেন। হ্যাঁ, এই 2টাও নিতে পারবেন, এই 2টাও নিতে পারবেন, প্রত্যেকটার কাজ সেম। তো আপাতত মনে করেন আমি এটা নিলাম। ওকে, বেশি ইমেল টেমপ্লেট কিন্তু বেশি ডিজাইনের দরকার নেই। আপনার সিপি মার্কেটিং করার জন্য ইমেল টেমপ্লেটের বেশি ডিজাইনের দরকার নেই। তো আপনি প্রাথমিক পর্যায়ে কি করবেন, আপনার ওয়েবসাইটের টেমপ্লেটটা নিয়ে আসবেন। ওয়েবসাইটের আপনার ডিজাইনটা, লোগোটা, সেটা হচ্ছে আপনি চাইলে এখানে বসাইতে পারেন। ওকে, এই যে লোগো, আমরা এখানে যাব, এই যে এডিট ব্লক, রিপ্লেস, আপলোড। অনেক সময় দেখবেন যে সাইজে প্রবলেম হওয়ার কারণে আপলোড নেয় না। ওরা সাইজটা বলে দেয়, আপনি জাস্ট রিসাইজ করে নেবেন। লোগো, ঠিক আছে, আপলোড হয়ে গেল লোগোটা। তো আপনি চাইলে এখান থেকে আরো ছোট করে দিতে পারেন আপনার যে ডিজাইনটা আপনার পছন্দ হয়। ওকে, এখন হচ্ছে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, পিছনের কালার, অথবা পিছনে আপনি যদি ইমেজ দিতে চান, পিছনে আপনি মনে করেন দিতে যাচ্ছেন ব্লু কালার, ঠিক আছে, আপনি যেটা চাবেন সেটাই হবে। আপনি যদি চান পিঙ্ক কালার দিতে পারেন, ঠিক আছে। বাট দিন শেষে কিন্তু সাদাটাই ভালো লাগে, ঠিক আছে। পিছনে চাইলে ইমেজ দিতে পারেন, ঠিক আছে, পিছনে চাইলে আপনি ইমেজ সিলেক্ট করে দিয়ে দিতে পারেন। তো ইমেজ আমি দিব না, আমার এটাই থাকলো। এখন আপনি যদি চান যে এইটার উপরে লিঙ্ক করবেন, এই যে লিঙ্ক, ওকে, ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে পারেন, অথবা আপনি যেই পোস্টের মধ্যে সিপিএ অফারটা রাখছেন সেই পোস্টের লিঙ্কটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। ইনসার্ট, এখন এটাতে কেউ ক্লিক করলে ওয়েবসাইটে চলে যাবে। প্রত্যেকটা কাজের পরে সেভ অ্যান্ড ক্লোজ থাকলো। এখন আপনি হয়তো এখানে কিছু একটা লিখতে চাচ্ছেন, কি লিখতে চাচ্ছেন, মনে করেন যে হচ্ছে এখানে সাপোজ লিখলেন গেট ফ্রি গিফট কার্ড বা ফ্রি গিফট কার্ড অফার, ঠিক আছে। এখান থেকে আপনি টোটালটা চেঞ্জ করে নিতে পারবেন লেখাটা। সো কিভাবে দেখেন, ফর ইউ, শুধু আমি এইটুকু দিয়ে দিলাম। এটাকে এখন একটু যদি মন চায় আমি একটু বড় করব। আচ্ছা, এটা ডিজাইন, সাইজ 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 ফন্ট সাইজ, না ফন্ট ডিফল্ট ভাবে দিচ্ছে, বড় করতে দিচ্ছে না, ঠিক আছে। আমরা একটু বোল্ড করি, একটু মাঝে নিয়ে যাই, লেখার কালার চাইলে চেঞ্জ করতে পারেন বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, ঠিক আছে, আপনার ইচ্ছা মতো।
কালো কালারটা ভালো, সমস্যা নেই। এটাতেও লিঙ্ক করে দিবেন। কিভাবে করব লিঙ্ক? এই যে লিঙ্ক, ঠিক আছে, ওয়েবসাইট অ্যাড্রেস, অর্থাৎ আমাদের সিপি অ্যাড্রেস। এখানে আপনি সরাসরি ওয়েবসাইটের অ্যাড্রেস না দিয়ে সিপি এর অ্যাড্রেসটা দিয়ে দিলেও পারেন, কারণ এটা নিজে একটা ওয়েবসাইট টাইপের। সেভ অ্যান্ড ক্লোজ। ওকে, এইটা দেখা যাচ্ছে আপনার নাও লাগতে পারে, যদি না লাগে অফ। আর যদি কিছু রাখতে চান আপনি হয়তো লিখে দিতে পারেন যে আমরা কেন আপনাকে চয়েস করব, ঠিক আছে। এখানে আপনি হয়তো লিখলেন, এই যে গেলাম ব্লগে, এখানে why you can choose us। সো এখানে হচ্ছে আপনার সম্বন্ধে কিছু লিখলেন, ফ্রি গিফট কার্ড, ঠিক আছে। তো এখানে আপনি চাইলে এটা লিখতে পারেন, সেম ভাবে এটা ডিজাইন করে দিতে পারেন, লেখার কালার টালার যা আছে সব কিছু চেঞ্জ করে দিতে পারেন, যেটা আপনার কাছে ভালো লাগে। আপনার যেটা মন চায় আপনি সেটা, সেই কালারটা দিবেন। ওকে, আবার না রাখলে নাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে প্রোডাক্টের ছবি নিতে হবে, ঠিক আছে। তো আপনি চলে যাবেন এই যে রিপ্লেসে, সেম ভাবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ছবি নিয়ে নেবেন। আমি আপলোড দিয়ে দিই, একটা ছবি নিয়ে আসি। আপনারা ছবি গতদিন যেভাবে করছিলাম জাস্ট সেভাবে আপনি ছবি আপলোড করে দিতে পারবেন। মনে করেন এটা একটা ছবি, প্রোডাক্ট। ওকে, সেকেন্ড যে আমরা এটা একটা প্রোডাক্ট। আপনি চাইলে আরো ইমেজ অ্যাড করতে পারেন। সো দেখেন তিনটা হচ্ছে আপনাকে এইভাবে দেখাবে, যদিও ছবিগুলা ছোট বড়র কারণে এমন দেখাচ্ছে, আপনি চাইলে আরো ইমেজ অ্যাড করতে পারেন, ঠিক আছে। আপলোড অ্যান ইমেজ, বা আপনি মনে করেন এখান থেকে আমি আরেকটা নিচ্ছি, এটা, ঠিক আছে, ইনসার্ট। সো দেখেন এই যে 4টা প্রোডাক্টের ইমেজ হয়ে গেল। এখন প্রত্যেকটা প্রোডাক্টের লিংকে আপনি হচ্ছে ছবিকে আপনি লিংক করে দিবেন, ঠিক আছে। প্রত্যেকটা ছবিকে আমরা হচ্ছে লিংক করে দিচ্ছি। এটা সামনে চলে আসলো কেন? এভাবে হচ্ছে আপনি লিংক করে দিতে পারেন। এখন আপনি চাচ্ছেন যে আমি হচ্ছে আরো একটা এমন একটা অপশন নিতে চাই। এখানে ধরুন আপনার আরো প্রোডাক্ট আছে, আপনি এটা ডিলিট করে দেন। আপনার আরো প্রোডাক্ট আছে, আপনি এখানে আরো একটা নিতে যাচ্ছেন, করবেন কি এই যে ডুপ্লিকেট, ঠিক আছে, ডুপ্লিকেট। সো এটা হয়ে গেল। এখন আপনি এখানে রিপ্লেসে যাবেন, গিয়ে ছবিগুলো জাস্ট চেঞ্জ করে দিবেন। ফার্স্টের ছবিটা রিমুভ করবেন, তারপরে হচ্ছে রিপ্লেসে গিয়ে সেম ভাবে আপলোড করবেন, ঠিক আছে। রিমুভ, সেকেন্ডটাও রিমুভ, তারপর হচ্ছে বা হচ্ছে রিপ্লেসে আপনি সরাসরি গিয়েও করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ, আপনি হচ্ছে সরাসরি নিজে থেকে গিয়েও আপনি করে ফেলতে পারবেন, আপনার রিমুভ না করলেও চলবে। ওকে,
তো এইভাবে হচ্ছে এটাকেও লিঙ্ক করে দিবেন, ঠিক আছে। এগুলাকে হচ্ছে কিভাবে, যে সেম ভাবে হচ্ছে আমরা লিঙ্ক করে দিতে পারি, ইনসার্ট লিঙ্ক, ঠিক আছে। অ্যাডভান্স অপশনে আপনার যদি কোডিং জানেন তো কোডিং দিতে পারেন। এখন এই অপশনটা আপনি চাইলে কাজে লাগাতে পারেন, ঠিক আছে। এটাতে আমরা যাই এডিটে, এই যে আপনি আপনার দিয়ে দিবেন টোটাল যে কন্টেন্টটা লিখতেছেন, সেই কন্টেন্ট থেকে কিছু 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 জিনিস আপনি এখানে তুলে ধরবেন। যে ফার্স্টে মনে করেন যে গিফট কার্ডটা সে কেন নিবে, ফ্রম আস, হ্যাঁ। এখান থেকে হয়তো আপনি 2 থেকে 4 লাইন সুন্দর করে লিখে দিলেন, বা আপনার কন্টেন্টের এখান থেকে কপি করে নিয়ে আসলেন, ঠিক আছে। এখানে একটু সুন্দর করে আপনি অ্যালাইনমেন্ট দিবেন, তারপর হচ্ছে একটু ডিজাইন দিবেন, ঠিক আছে। যেই ডিজাইনটা আপনার কাছে সুন্দর মনে হবে একটু বোল্ড করবেন। বাট আপনি প্রত্যেকটাতে বেশি কালার ইউজ করবেন না, এখানে যেটা দিবেন ওইখানেও সেটাই দিবেন, বেশি কালার ইউজ করলে খারাপ দেখায়, ওকে। তো ধরেন হচ্ছে এখানে কিছু লিখবেন, লেখার পরে সেভ অ্যান্ড ক্লোজ। এবার আসেন এই যে ফাইন্ড আউট মোর, অর্থাৎ আমরা এখানে কি দিব, বাই নাও, যদি হচ্ছে আমরা অ্যাফিলিয়েটেড প্রোডাক্ট দিই বাই নাও, যদি আমরা সিপি এর প্রোডাক্ট দিই সাইন আপ নাও, বা গেট অফার, এমন কিছু একটা ইউজ করব, ঠিক আছে। আমরা এখানে চলে যাই, ফাইন্ড আউট মোরের জায়গায় দিচ্ছি আমরা হচ্ছে গেট ফ্রি গিফট কার্ড অফার, ওকে। এখানে হচ্ছে লিঙ্কটা, ঠিক আছে। লিঙ্কটা আমরা এটাকে একটু সুন্দর করে সাজাবো, স্টাইলে যাব, একটু গোল গাল যা মন চাই তাই করতে পারি, ঠিক আছে। কালারটা আপনি মন চাইলে যদি অন্য কালার দিবেন, সাপোজ আপনি লাল কালার চাচ্ছেন বা সবুজ কালার চাচ্ছেন, আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। বা হলুদ কালার চাচ্ছেন, আপনার কাছে যেটা সুন্দর মনে হয় আপনি সেটা দিবেন, ওকে। স্টাইল এখানে একটা আছে, আপনি এখান থেকে স্টাইল বোল্ড করতে পারেন, ইয়ে করতে পারেন। স্পেস স্পেস কমাইলে দেখেন খারাপ লাগতেছে, সো যেটা ভালো লাগবে সেটা দিবেন, নর্মাল এটা, ঠিক আছে। তারপর হচ্ছে লেখার সাইজ বা স্পেসিং নর্মাল দেওয়া আছে, লেখার সাইজ এই যে একটা গেট ফ্রি গিফট কার্ড অফার, এখানে মনে করেন 20 দিলেন পিএক্স পিক্সেল, হ্যাঁ। প্যাডিং এখানেও মনে করেন 20 দিলেন, ওকে। দেখবেন যে প্রত্যেকটাতে চেঞ্জ হচ্ছে, অ্যাপ্লাই দিলেও হবে না দিলেও হবে, সমস্যা নেই, এই যে সেভ চেঞ্জ হয়ে গেল। তো এখানে হচ্ছে আপনি কখনো সোশ্যাল মিডিয়ার আইকনগুলা ইউজ করবেন না, ঠিক আছে। যদি ইউজ করেন শুধুমাত্র আপনার টুইটার আর ইনস্টাগ্রামের লিঙ্ক ইউজ করবেন, কারণ হচ্ছে ফেসবুকের লিঙ্কে গেলেই বুঝে ফেলবে যে সে আপনি হচ্ছে কোন দেশের বা কি করতেছেন, আর বাংলাদেশের মানুষকে সাধারণত বিশ্বাস করতে চায় না, ঠিক আছে। আমরা সোশ্যাল মিডিয়া আইকনগুলোতে যাব, আমরা চাইলে আমরা এখানে ফেসবুকের কোনো লিঙ্ক দিব না, এখানে হচ্ছে আমরা দিয়ে দেবো অন্য কিছু, ঠিক আছে। আমরা প্রয়োজনে ফেসবুকটাই ডিলিট করে দিব এখান থেকে, টুইটারটা দিব, টুইটারটা ভালো। লিঙ্ক টেস্ট হচ্ছে টুইটার, এখানে হচ্ছে টুইটারের আমার টুইটারের প্রোফাইলটা দিব, ঠিক আছে। ইনস্টাগ্রাম, আমি এখানে আমার ইনস্টাগ্রামের প্রোফাইলটা দিব, আর এখানে লিখবো হচ্ছে ইনস্টাগ্রাম, ওকে। আর এখানে তো আমার ওয়েবসাইটটা থাকবেই, বা হচ্ছে ল্যান্ডিং পেজ যাই হোক, দিয়ে সেভ অ্যান্ড ক্লোজ। অ্যানাদার সার্ভিস হচ্ছে যদি ইউটিউব লিঙ্ক থাকে বা ইমেল থাকে, কোনো কিছু থাকে, আপনি সেখানে অ্যাড করে দিতে পারবেন। ভাই এগুলা কি অরিজিনাল দিতে হবে? অরিজিনালি দিবেন, কারণ হচ্ছে ফেক ভাবে আসলে বেশি দূর যাওয়া যায় না, ওকে ভাই। হ্যাঁ। ফেক ভাবে আসলে বেশি দূর যাওয়া পসিবল হয় না, একটু ঝামেলা হয়ে যায়, হ্যাঁ। তো আপনার হচ্ছে টেমপ্লেট একটা তৈরি হয়ে গেল, আপনি লাস্টেরটাও ডিজাইন করতে পারেন, যে আপনার হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে। আপনার হচ্ছে টোটাল লিঙ্কগুলো আপনি এখানে ধরাই দিতে পারেন, যে কিসের লিঙ্ক, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার
ওয়েবসাইট অ্যাড্রেস, আপনার হ্যাঁ, আর কি কি থাকতে পারে, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনার থাকতে পারে টুইটার অ্যাকাউন্ট। ঠিক আছে, যদি এগুলো এই সেকশনে না দেন এখানে আপনি অ্যাড করে দিতে পারেন, আর না হলে থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ দিয়ে সুন্দর করে সাজায় দেন। ওকে, একটু সুন্দর থ্যাংক ইউ দিই। ওকে, আচ্ছা লেখাটা সুন্দর দেখাচ্ছে না যদিও। ওকে, থাকলো, সেভ অ্যান্ড ক্লোজ। ওকে, এই হচ্ছে আপনার একটা টেমপ্লেট ক্রিয়েট হয়ে গেল। এই টেমপ্লেটটা আপনার ওয়েবসাইটের ভিতরেই থাকবে, এবং আপনি চাইলে এর কালার, পিছনের কালারটাও চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে মনে করেন পিছনের কালারটা চেঞ্জ করবেন, এই যে কালারটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, এইভাবে হচ্ছে একটা টেমপ্লেট ক্রিয়েট করবেন। টেমপ্লেট ক্রিয়েটের পরে আমরা এখান থেকে প্রিভিউ দেখতে পারবো। প্রিভিউ আপনি হচ্ছে এডিট করতে পারবেন। হ্যাঁ, সেন্ড অ্যাজ টেস্ট মেল। টেস্ট মেল আমরা এখন পাঠাতে পারবো না, কারণ আমরা এখনও কোনো কিছু কন্ট্যাক্ট আপলোড করিনি। ওকে, এখনও আপনার বেশ কিছু কাজ বাকি থাকছে। এখানে কি থাকছে, আপনার কাস্টমার কারা হবে। ঠিক আছে, এই যে আমরা হচ্ছে ক্যাম্পেইনটা ক্রিয়েট করছি, আমার হচ্ছে কাস্টমার ক্রিয়েট, সেকেন্ডে থাকছে আমার হচ্ছে পপ আপ ক্রিয়েট, আমার হচ্ছে ইন্টিগ্রেশন। ঠিক আছে, ওয়েবসাইটের লিঙ্ক করা, আর দেন হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন। ঠিক আছে, এই প্রত্যেকটা কাজ আপনি একটু জাস্ট কিছু না, ফাইবারে একটু সার্চ দিবেন বা যে কোনো মার্কেট প্লেসে সার্চ দিবেন, দেখবেন যে প্রত্যেকটার অনেক কাজ আছে। ঠিক আছে, আর যেভাবে আমরা করতেছি ঠিক সেমভাবে হয়তো এই ছবিগুলো আমাদের হয়তো খারাপ ছবি আসতেছে, বাট আপনাকে অবশ্যই কাস্টমার হচ্ছে ছবি দিয়ে দিবে। হ্যাঁ, তখন আপনি জাস্ট এই বক্স থেকে ইমেজ টেনে টেনে ধরে দিবেন। ঠিক আছে, এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, সব কিছুই ড্র্যাগ অ্যান্ড ড্রপ। হ্যাঁ, তো আপনাকে দেখা যাচ্ছে যদি তার হচ্ছে ভিডিও থাকে, সে ভিডিও পোস্ট করতে যাচ্ছে, ভিডিও দিয়ে দেবে আপনাকে। এই কাজগুলো আপনি জাস্ট তাকে করে দিবেন। হ্যাঁ, দেখবেন যে অনেক এগুলার মোটামুটি ডিমান্ডফুল কাজ। ওকে, এগুলো আমরা নেক্সট দিন দেখব। এখন বলেন ভাইয়া, কারো কোনো কোশ্চেন আছে কিনা?